ডিয়ার স্টুডেন্টস, এখন আমি তোমাদের সামনে নিয়ে এসেছি আয়তক্ষেত্রে তিনটে ইম্পর্টেন্ট অঙ্ক, যে অঙ্কগুলো কোনো সূত্র মনে রাখা ছাড়াই তোমরা কয়েক সেকেন্ডের মধ্যে উত্তর করতে পারবে। অঙ্ক তিনটে কি আছে? প্রথমে, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 20% বৃদ্ধি ও প্রস্থ 20% হ্রাস পেলে ক্ষেত্রফল কত হ্রাস বা বৃদ্ধি পাবে? তোমরা এখানে জাস্ট দৈর্ঘ্য সমান সমান 10 আর প্রস্থ সমান সমান b সমান 10 ধরবে। ঠিক আছে, তাহলে দৈর্ঘ্য 20% বৃদ্ধি পেলে কত হবে? 10 আর 2 কত হলো? 12। আর প্রস্থ 20% হ্রাস পেলে কত হবে? 10 বিয়োগ 2 8। তাহলে কত হচ্ছে? 8 12 96। তাহলে 100 বিয়োগ 96 মানে 4% হ্রাস পেল। ক্ষেত্রফল কত হলো? 4% হ্রাস পেল। নেক্সট অঙ্ক একই রকম, আয়তক্ষেত্রে দৈর্ঘ্য প্রস্থ উভয়ই 20% করে হ্রাস পেলে ক্ষেত্রফল কত হ্রাস পাবে? একই তাই, এখানেও দৈর্ঘ্য 10, প্রস্থ b 10 ধরবো। এবার উভয় 20% করে হ্রাস পাচ্ছে, তাহলে এল কত হবে? 8, প্রস্থ কত হবে? 8। তাহলে 8 8 কত হচ্ছে? 64। তাহলে 100 বিয়োগ 64 কত উত্তর হচ্ছে তোমার? 36। তাহলে 36% হ্রাস পাবে ক্ষেত্রফল। পরের অঙ্ক, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য অর্ধেক করলে প্রস্থ 3 গুণ করলে ক্ষেত্রফল কত পরিবর্তন হবে? আচ্ছা, এখানেও আমরা তাই ধরবো, এল 10 ধরবো আর বি প্রস্থ 10 ধরবো। দৈর্ঘ্য অর্ধেক করা হচ্ছে, তাহলে দৈর্ঘ্য কত হবে? 5 আর প্রস্থ 3 গুণ করা হচ্ছে, প্রস্থ হবে কত? 3 10 30। তাহলে ক্ষেত্রফল কত হচ্ছে তোমার? 5 গুণ 30 মানে 150। তাহলে এখানে 150 বিয়োগ 100 মানে 50% বৃদ্ধি পাচ্ছে। এইভাবেই তোমরা কয়েক সেকেন্ডের মধ্যে এই অঙ্কগুলো করতে পারবে।